আরও একটা নতুন সিজন, আরও একবার বার্সেলোনা তারা প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারবে কি পারবে না সেই সমীকরণ, অর্থনৈতিক মারপ্যাচ, গরিবিয়ানা এবং এরপরে সবশেষ গিয়ে এবার ঠেকেছে মার্ক আন্দ্রে টের স্টেগানের ক্যাপ্টেন্সি নিয়ে যাওয়া, এরপর একদিন বাদেই সেটা আবার ফেরত দিয়ে দেওয়া। আজ বার্সেলোনায় সম্ভবত একটা অকওয়ার্ড সিচুয়েশন ঘটতে যাচ্ছে, যে পরিস্থিতির ভেতরে মার্ক আন্দ্রে টের স্টেগানকে পড়তে হবে ওয়ান গাম্পা ট্রফিতে সেস্ক ফ্যাব্রেগাসের কোমোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচ। এবং এই সিজন শুরুর ম্যাচে সাধারণত ক্যাপ্টেন সামনে এসে বার্সেলোনার সমর্থকদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেন। টের স্টেগান আজকে কি বক্তৃতা দেবেন এবং তিনি বক্তৃতা দিলে পরে সমর্থকেরা সেটা কি করে নেবেন? দেখেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলতে হবে নাকি? যেই জিনিসটা হয়েছে যে টের স্টেগানের তো ইনজুরিতে পড়ে 4 মাস তিনি মাঠের বাইরে থাকবেন, সেটা তার ওই অস্ত্রোপচারের পর সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল। 4 মাস যেহেতু থাকবেন, তার মানে লং টার্ম অ্যাবসেন্ট হিসেবে তার জায়গায় অন্য প্লেয়ারকে রেজিস্ট্রেশন করিয়ে তার বেতন কমিয়ে সেই জিনিসটা বার্সেলোনার প্ল্যানে ছিল। বার্সেলোনা যখন বলেছিল তাকে মেডিকেল ডকুমেন্টস দিতে, তিনি সেটা দিতে চান নাই। পরে বার্সেলোনার বোর্ড থেকে রাগ করে বলা হয়েছে যে তুমি আর ক্যাপ্টেন থাকছো না, তুমি যেহেতু ক্লাবকে কোঅপারেট করছো না সে কারণে। অবশ্য এই ভুল বোঝাবুঝিটা কিন্তু শেষ হয়েছে। টের স্টেগান যে বিবৃতিটা দিয়েছেন গণমাধ্যমে, আমরা সেটা আসলে দেখেছি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, সেখানে তিনি বলছেন এই ক্লাবটার সাথে তার বন্ধন অটুট থাকবে। ক্লাবের নতুন ফুটবলার আনা ও পুরনোদের চুক্তি নবায়নের ব্যাপারগুলো আমার অস্ত্রোপচারের আগেই চূড়ান্ত হয়ে যায়, এজন্য কোনোভাবেই আমি মনে করি না যে নতুন যে অস্ত্রোপচারটা হয়েছে এরপর নতুন ফুটবলারদেরকে যে সাইন করানো যাচ্ছে না এর সাথে সেটার কোনো রিলেশন রয়েছে। সেই নতুন ফুটবলারদেরকে তিনি দারুণ সম্মান করেন এবং অনেক মৌসুম একসাথে ড্রেসিং রুম ভাগাভাগি করার অপেক্ষাতে তিনি আছেন। এবং লাস্ট লাইনটাই তো আসলে বার্সা ফ্যানদের জন্য ডেডিকেটেড, স্পেশালি এই ক্লাবের প্রতি আমার নিবেদন অটুট। আচ্ছা, এবার আসি যে আপনি সাধারণত আপনার একটা প্লেয়ার যদি ইনজুর্ড হয়ে যায় তাহলে আপনি তো মাথায় হাত দেবেন যে আপনার প্লেয়ারটা ইনজুর্ড, তো সে আপনাকে বললো যে আমার ফিরতে লাগবে 3 মাস, তো আপনি ক্লাব বলছে 4 মাস, না ক্লাব বলছে যে, আমি বলি ঘটনাটা কিরকম, মানে আসলে লাগবে 3 মাস, ক্লাব চায় তুমি সাইন করো এমন একটা পেপারে যেখানে দেখাবা যে আমার 4 মাস সময় লাগবে, কারণ তাহলে আমি ওই যে রেজিস্ট্রেশনের হিসাবটা মেলাতে পারবো, 4 মাসের ভেতরে আরেকটা ট্রান্সফার উইন্ডো চলে আসবে, হ্যাঁ, এরপরে তো হিসাব সহ ওই বেতনের টাকাটা আমার কাছে থাকবে, টাকাটা থাকবে। তাহলে এখন এইটা কি, মানে এইটা কেমন একটা অবস্থা? আপনি বার্সেলোনার অবস্থাটা একটু চিন্তা করেন যে কেমন একটা পরিস্থিতি, যে আপনার প্লেয়ার বলতেছে 3 মাসে আমি ফিট হয়ে যাব, তারে আপনি ক্লাব হিসেবে বলছেন না ভাই তুই 4 মাস পরে আয়। তো এইটা নিয়েই তো দুই পক্ষের ভেতরে একটা বাদানুবাদ, তারপরে তার ক্যাপ্টেন্সিটা নিয়ে যাওয়া, আবার এই পোস্টের আগে পরে গিয়ে ওই ক্যাপ্টেন্সিটা ফেরত দেওয়া। আজকে যখন এই কোমোর বিপক্ষে ম্যাচটা হবে বা ওই ম্যাচের পরে গিয়ে যখন আমরা দেখবো যে টের স্টেগান কথা বলছেন ক্যাপ্টেন হিসেবে, তার তো কথা বলার কথা, দেখার বিষয় যে সেইটা বার্সেলোনার সমর্থকেরা কি করে নেন। এই সোশ্যাল মিডিয়া পোস্টের পরে তিনি কিছুটা বোধহয় বার্সা ফ্যানদের মানে পেয়েছেন হয়তো, মানে ওদের কি বলে ভাই, সহানুভূতি, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ওয়ার্ড, সহানুভূতি হয়তো পেয়েছেন। কিন্তু আজকের ওই ভাষণের পর বোঝা যাবে যে তিনি আসলে সেটা কতটুকু পেতে পারলেন। পরে তো মেনেই নিয়েছেন বার্সেলোনা যা চেয়েছে। আবার বার্সেলোনায় এরই মধ্যে যা ঘটেছে যে ইনিগো মার্তিনেজ যে ডিফেন্ডারকে নিয়ে বার্সেলোনা ভেবেছিল যে এই সিজনে থাকবে, তিনি আল নাসেরে চলে গেছেন সৌদি ক্লাবে, এটা নিয়ে বার্সেলোনা সমর্থকদের মনে একটু হতাশা থাকার কথা। বার্সার ডিফেন্সটা আসলে কি দাঁড়াবে এই জায়গায়? তো এখন তো আপনার মনে হচ্ছে যে ইনিগো মার্তিনেজের চলে যাওয়া, কারণ দেখেন লাস্ট সিজনে কিন্তু ইনিগো মার্তিনেজ আপনাকে লম্বা একটা সময় ব্যাকআপের থেকে আপনার মূল 11-এ খেলে তিনি হচ্ছে দুর্দান্ত পারফর্মও তিনি করেছেন। মানে হান্সি ফ্লিক কয়েকবার এটা বলেছেন যে আমার ডিফেন্সের নেতা হচ্ছে ইনিগো মার্তিনেজ। মার্তিনেজের কাছ থেকে তো আপনি তাকে ব্যাকআপ হিসেবে আসলে ধরেছিলেন, তাই না? মানে মার্তিনেজের কাছ থেকে এই সার্ভিস কেউ আশা করেন নাই, বার্সা ফ্যানরাও না। পরে দেখা গেছে যে গতবারের বেস্ট সেন্টার ব্যাকই তিনি, এই টিমটার লিডার তিনি, এবং তিনি ওই হাইলাইনটাকে লিড করতেন, কখন নামতে হবে কখন উঠতে হবে। তো সেই প্লেয়ার কি 34 বছর বয়সে চিন্তা করলেন যে না আমি বোধহয় আসলে এটা দিতে পারবো না, সৌদি আরব আমার কাছে টাকা চেয়েছে, বার্সেলোনা আবার তাকে সেই সুযোগটাও দিয়েছে যে তোমাকে যদি কেউ অনেক টাকার বস্তা নিয়ে আসে আমি তোমাকে ছেড়ে দেবো। সেই জিনিসটি আসলে মানে এই জায়গায় ধরেন ইনিগো মার্তিনেজের ওই অফারটাকেও তিনি কাউন্ট করেছেন। এছাড়া তো আর তেমন কিছুই না। তবে বার্সেলোনার জন্য হচ্ছে এই এই শেষ মুহূর্তে দেখেন ইনিগো মার্তিনেজের জায়গায় আপনার আরেকটা ফুটবলার নিতে হবে। নিতে কি হবে? চিন্তা করা যায় রোনাল্ডো আরাহো, ক্রিস্টেনসেন আর হচ্ছে পাউ কুবার্সি, এই দিয়ে চালাই দিবে যদি
চালানো তো অনেকভাবে আসলে চালানো যায়, ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই জায়গাটা আপনি আরাহুকে দিয়ে লাস্ট সিজনেও তো আমরা দেখেছি, আরও তো ফিট হওয়ার পরেও কিন্তু তাকে সেইভাবে ইউজ না করে তার ফার্স্ট চয়েস হিসেবে ইনিগো মার্টিনেজকে দিয়েই আপনি ইউজ করেছেন। এখন যদি আরাহু চিন্তা করেন যে না আমি এখন ফার্স্ট চয়েস, আমি আমার সেরাটা আবার দেবো, যেমনটা তিনি ইনজুরির আগে দিয়েছেন। আরাহুর সমস্যা তো হচ্ছে ইনজুরি, যাই হোক ইনজুরি বার্সাকে আরেকটু ভোগাতে পারে। রবার্ট লেভানডফস্কি সম্ভবত বেশ সপ্তাহ চারেকের জন্য ছিটকে গেছেন এবং তিনি আজকের এই ম্যাচটাতে থাকছেনই না। লা লিগার প্রথম কটা ম্যাচে তাকে পাওয়া যাবে না। ওই জায়গায় আসলে কাকে খেলানো হবে, মার্কাস রাশফোর্ড আর ফেরান তোরেস? আমার মনে হয় ফেরান তোরেসকে দিয়েই ওই জায়গার কভার আপটা করা হবে, কারণ আপনি যদি লাস্ট সিজনের ওই এন্ডিংটাও দেখেন বা যখন লেভানডফস্কিকে রেস্ট দেওয়া হয়েছিল, এই ফেরান তোরেসই কিন্তু রেগুলার গোল করে দিয়েছিলেন, সেটা করাটাই মনে হয় বেটার হবে বার্সেলোনার জন্য। যাই হোক বার্সেলোনার আজকের এই ম্যাচটা দেখে কিছু আঁচ হয়তো করা যাবে, কিন্তু এই ঝামেলা আর এই বার্সেলোনার অর্থনৈতিক সমস্যা, প্লেয়ার রেজিস্ট্রেশন, এই আলোচনা এই অগাস্ট মাস জুড়েই চলবে। আগের বার যেমন দানি ওলমোর রেজিস্ট্রেশন নিয়ে অনেক কাহিনী হয়েছে, ইনফ্যাক্ট রাশফোর্ডের রেজিস্ট্রেশন কিন্তু এখনো হয় নাই। এটাই তো মানে কবে হবে, পুরো অগাস্ট মাসে আমাদের কন্টেন্টের অভাব অন্তত পক্ষে হবে না। এই জন্য আমরা প্রতিবারের মতো বার্সাকে আরও একবার ধন্যবাদ দিতে পারি। বার্সেলোনার সমর্থকেরা নিশ্চয়ই মনে কষ্ট নেবেন না, বার্সেলোনার এই অবস্থা দেখে হতাশায় এসব বলা ছাড়া আর কোনো উপায় বোধ আমাদের ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.